এটাই কি পরিবর্তন? এটাই কি সাফল্য? এই প্রশ্ন কার কাছে করব? কে দেবে এই প্রশ্নের উত্তর? বাংলাদেশ শব্দের উৎপত্তি হলো, আকার পেল 1970 সালের 16ই ডিসেম্বর। এরপর বহুবার আমার মায়ের দিকে কুৎসিতভাবে চোখ তোলার চেষ্টা করেছে অনেকে, কিন্তু আমরা তো বীরের জাতি। শেষ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়েছি, জয়ী হয়েছি। সবশেষ জুলাই বিপ্লবে জয়ী হয়ে তা আবার প্রমাণ করেছি। কিন্তু এটা কি দেখলাম, এটা কি শুনছি? প্রথম পুরস্কারের অর্থ 2 কোটি টাকা, আর একজন পাকিস্তানি শিল্পী যার জন্য খরচ 3.5 কোটি টাকা। এত পাকিস্তানি প্রীতি, অথচ এই শিল্পী এত পরিচিতি পেয়েছে ভারতীয় হিন্দি চলচ্চিত্রে গান গেয়ে। তার আগে কতজন চিনত তাকে? কে দেবে উত্তর? তবে কি নতুন বোতলে পুরাতন মদের গন্ধ? এটা পরিষ্কার করা উচিত বিসিবি সহ সংশ্লিষ্টদের। রাহাত ফতে আলী কি আমাদের রুনা লায়লার থেকে বড় শিল্পী, বেশি জনপ্রিয়? যদিও এই প্রশ্নটাই লজ্জার। কে দেবে উত্তর? কেন আমাদের দেশীয় শিল্পীরা নেই? জেমস, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, কনক চাপা, মনির খান, লুইপা, সোলস, মাইলস, আরও কত শিল্পী, অথচ আমরা তাদের সম্মান দেই না, কদর করি না। কিন্তু কেন? আমরা তো এই বৈষম্য চাইনি। তাহলে পূর্বের আর বর্তমানের পার্থক্য থাকলো কই? পূর্বে ভারত থেকে শিল্পীদের এনে অনুষ্ঠান করা হয়েছে, আমাদের শিল্পীরা ছিলেন অবহেলিত। এবারও তাই হলো। তাহলে পার্থক্য কই? আপনি কি কখনো দেখেছেন আমাদের শিল্পীদের দিয়ে আইপিএল বা পিসিএল এর অনুষ্ঠান উদ্বোধন করতে? দেখেননি, কারণ ওদের দেশপ্রেম আমাদের থেকে অনেক বেশি। আমরা আর কত অসম্মানিত হব? কেন এমন হবে? বিপিএল অনুষ্ঠান উদ্বোধনের মতো শিল্পী আমাদের নেই? আমাদের ঘরের টাকা কি আমরা ঘরে রাখতে পারতাম না? আমাদের কি এত দৈন্যদশা হয়েছে? যে মানুষগুলো 1.5 থেকে 2 মাস কঠোর পরিশ্রম করবে বিপিএল 2024-এ, চ্যাম্পিয়ন হলে দল পাবে 2 কোটি টাকা, আর একজন পাকিস্তানি শিল্পী হয়ে ভারতীয় হিন্দি গান গেয়ে নিয়ে যাবেন 3.5 কোটি টাকা। এটা কি চপেটাঘাত নয়? খেলা পাগল বাংলাদেশের মানুষ এর উত্তর খুঁজে পাবার চেষ্টা করছে।